সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা এক্সাম ক্র্যাকার অ্যান্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের বেশ কয়েকটি কথার প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওতে উপস্থিত হওয়া। আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ত্রিপুরা বন দপ্তরে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের যে নিয়োগ প্রক্রিয়াটা অ্যাপ্লিকেশন হয়েছে, এটার এক্স্যাক্টলি পরীক্ষা কবে হতে পারে, সম্পন্ন কবে হতে পারে। যেহেতু এটার প্রথমে পরীক্ষা হবে, তারপরে ফিজিক্যাল হবে। এর আগেও আপনাদেরকে আমরা একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে কবে হতে পারে, কবে হবে, একটা আইডিয়া দিয়েছিলাম। এখন আমরা অনেক ঘাটাঘাটি করার পরে, বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়ার পরে সেম একইভাবেই আমরা আগেই যেটা আপডেট দিয়েছিলাম সেই রকমই আমরা আপডেট কিন্তু পেয়েছি। সেটাই আপনাদের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং শেয়ার করে দেবেন। তবে একটাই কথা বলবো, আপনাদের লক্ষ্য হওয়া উচিত একটাই, শুধুমাত্র প্রিপারেশন এবং তার পাশাপাশি ফিজিক্যালের যে 25 কিলোমিটার ছেলেদের জন্য, 1600 কিলোমিটার মেয়েদের জন্য, 16 কিলোমিটার মেয়েদের জন্য এবং 25 কিলোমিটার ছেলেদের জন্য, এগুলোর জন্য প্রিপারেশন করা এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য আগে প্রিপারেশন করা। কারণ পরীক্ষাতে কোয়ালিফাই করলে তুমি এরপরে এই ফিজিক্যালি চান্স পাবে। ঠিক আছে? তো এই যে ত্রিপুরা বন দপ্তর, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নিয়োগের যেটি মে জুন মাসে সম্পন্ন হয়েছে, ঠিক আছে, এটার কি দেখুন, লিখিত পরীক্ষা। প্রথমেই আমরা যেটা জানতে পেরেছি, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখনও নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করে ঘোষণা করা কিন্তু হয়নি অফিসিয়ালি। তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আনুষ্ঠানিক আপডেট অনুযায়ী পরীক্ষাটি 2024 সালের, ভালো করে লক্ষ্য করুন, 2024 সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এই কথাটা আমরা বলেছিলাম। এইগুলো যাচাই করার আগেই আমি নিজে থেকেই বলেছিলাম যে আপনাদের পরীক্ষাটা সম্ভবত এই বছরের লাস্টের দিকে হবে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যে হবে এবং মেরিট লিস্টটা বা চাকরির জয়েনিংটা 2027-এর ফার্স্টের দিকে হয়ে যাবে। যেটা আমরা বলেছিলাম সেটাই আমরা বর্তমানে আপডেট পেয়েছি। 2026 সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য একটা এক্সাম তারিখ এখানে আমরা পেয়েছি, সম্ভাব্য, এটা কোনো অফিসিয়ালি নয়। ফরেস্টের এক্সামের সম্ভাব্য তারিখ হতে পারে 22 নভেম্বর 2026 এবং ফরেস্ট গার্ডের এক্সামের সম্ভাব্য তারিখ হতে পারে 29 নভেম্বর 2026, মনে রাখবেন। তো এটা কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তির জন্য আপনাকে নিয়মিত ত্রিপুরা বন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করতে হবে এগুলো। ঠিক আছে? এগুলো আমরা আপনাদেরকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি যখন আসবে এগুলো আপনাদেরকে আমরা বলে দেব। তো আমরা একটা সম্ভাব্য তারিখ পেলাম। তো আপনাদেরকে এই তারিখ অনুযায়ী আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুতি করতে হবে, পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশন করতে হবে। ঠিক আছে? কমপ্লিট সিলেবাস অনুযায়ী পড়তে হবে, এগুলো মাথায় রাখবেন। এবং শারীরিক যোগ্যতা পরীক্ষা যেটা পরে এবং টেস্ট ইন্টারভিউ সব কিছু নিয়ে আলোচনা করছি। দেখুন, শারীরিক যোগ্যতা, লিখিত পরীক্ষার ফলাফল সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 1 থেকে 2 মাসের মধ্যে প্রকাশ করা হবে। ঠিক আছে? আপনাদের যে লিখিত পরীক্ষা দিবেন এটার ফলাফল 1 থেকে 2 মাসের মধ্যে সেটা দেওয়া হবে। তারপরে যারা কোয়ালিফাই করবেন, সফল প্রার্থীদের ফিজিক্যাল টেস্টে, অর্থাৎ হাঁটার পরীক্ষায় পুরুষদের জন্য 4 ঘন্টায় 25 কিলোমিটার হাঁটতে হবে এবং নারীদের জন্য 4 ঘন্টায় 16 কিলোমিটার হাঁটতে হবে। ঠিক আছে? তারপরে ভাইবার জন্য রয়েছে আরও 15 মার্ক। তো যারা পরীক্ষাতে কোয়ালিফাই করবেন তাদেরকেই ফিজিক্যালে ডাকবে। বারবার বলছি, অনেকেই এখনও মনে করেন যে আগে ফিজিক্যাল হবে তারপরে পরীক্ষা হবে। না, আগে পরীক্ষায় যারা কোয়ালিফাই করবেন তাদেরকে ফিজিক্যালে ডাকা হবে। ঠিক আছে? কথা ক্লিয়ার? তো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কবে শেষ হতে পারে একটা আইডিয়া আপনাদেরকে আমরা দিচ্ছি। ঠিক আছে? সাধারণত এই ধরনের গ্রুপ সি নন গ্যাজেটেড সরকারি পদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা থেকে শুরু করে মেরিট লিস্ট ও ফাইনাল জয়েনিং শেষ হতে লিখিত পরীক্ষার পর থেকে প্রায় 4 থেকে 6 মাস সময় লাগে। এটা আমরা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আমরা দেখেছি, চাকরির ক্ষেত্রেও আমরা দেখেছি। ঠিক আছে? সেই অনুযায়ী পরীক্ষা যদি 2026-এর শেষের দিকে হয়, তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া ও ফাইনাল রেজাল্ট 2027 সালের মার্চ বা এপ্রিল মাসের মধ্যে আপনাদের সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই যে আমরা যেটা বললাম, এটা আপনারা 100-র মধ্যে 99% এটা আপনারা কারেক্ট মনে করতে পারেন। এই অনুযায়ী আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর কোনো রাস্তা নেই আপনাদের, আর কোনো রাস্তা নেই। যে হারে পরীক্ষাতে প্রার্থীরা বসবেন, অত্যন্ত টাফ পরীক্ষা হবে। হ্যাঁ, অনেক কম্পিটিশন হবে। তো এই অনুযায়ী আপনারা টার্গেট নেন, সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পড়ুন। আমরা ত্রিপুরা এক্সাম ক্র্যাকার কমপ্লিট A to Z নোটস দিচ্ছি। তার পাশাপাশি আমরা আমাদের মক টেস্ট গ্রুপে অ্যাড করছি, যেখানে আপনাদেরকে আরও ইম্পর্টেন্ট আপডেট, মক টেস্ট, ইম্পর্টেন্ট নোটস ইত্যাদি সেখানে আমরা শেয়ার করি। তো যারা নিতে চান, আমাদের স্ক্রিনে তো ডিটেলস রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, যোগাযোগ করে নিয়ে নেবেন। আর এই তারিখ অনুযায়ী, এই সম্ভাব্য যেটা আমরা বললাম, এই অনুযায়ী আপনারা প্রিপারেশন করুন, এতটুকুই বলবো। ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।